স্বার্থ যত পূর্ণ হয়, লোক ক্ষুধা নল ততই তার বেড়ে ওঠে বিশ্ব ধরাতল। আপনার খাদ্য বলি না করি বিচার, জঠরে পুরিতে চায় বিভৎস আহার। এই একই অবস্থা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের জয়ের পর তারা ভারত থেকে বিশাল সম্পদ পেলেও তারা যে জঠর নিয়ে ভারতবর্ষে এসেছিল, সেই বিশাল জঠরের কণিকণাও তাতে পূর্ণ হয়নি। ফলে মাত্র 7 বছরের মধ্যে আর একটা বিভৎস যুদ্ধ শুরু হয়, যেটি ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু এমন কি ঘটনা ঘটল যে পলাশীর যুদ্ধের 7 বছরের মধ্যে আর একটা যুদ্ধ হতে হলো? এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো স্টুডেন্ট, দিস ইজ রাজীব স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরি। পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে মীর জাফর নবাবের সিংহাসন লাভ করলেও তিনি কিছুদিনের মধ্যে বুঝতে পেরে যান তিনি কত বড় ভুল কাজ করেছেন। ইংরেজদের ক্রমশ অর্থ শোষণ, ক্লাইভের অধ্যত আচরণ এবং নবাবের প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ মীর জাফরকে অতিষ্ঠ করে তুলেছেন। তিনি ইংরেজদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে ওলন্দাজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেন, কিন্তু ইংরেজরা এই খবর জানতে পেরে যায় এবং ওলন্দাজদের শায়েস্তা করার উদ্দেশ্যে ইংরেজরা ওলন্দাজদের আক্রমণ করেন এবং 1759 খ্রিস্টাব্দে গুজারাত যুদ্ধের মাধ্যমে ওলন্দাজদের চূড়ান্তভাবে পরাজিত করেন। মীর জাফরকে শাস্তি স্বরূপ তার নবাবপদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়। বিনা রক্তপাতে একজন নবাবকে সরিয়ে অন্যজন নবাবকে সিংহাসন বসানোর ইহন ঘটনাকে ঐতিহাসিকরা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলে আখ্যায়িত করেছে। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা পুরুষ। তিনি ইংরেজদের দ্বারা সিংহাসন লাভ করলেও ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে থাকতে রাজি ছিলেন না। তাই তিনি ইংরেজদের উপর নির্ভরশীলতা কমানোর উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। যেমন প্রথমত, রাজধানী পরিবর্তন। মুর্শিদাবাদ কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় ইংরেজরা যখন তখন নবাবের কাছে হস্তক্ষেপ করতে পারে। ইংরেজদের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করার উদ্দেশ্যে মীর কাসিম মুর্শিদাবাদ থেকে রাজধানী বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। দ্বিতীয়ত, কর্মচারীদের বিতরণ। মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তরিত করার পর তিনি লক্ষ্য করেন বেশ কিছু কর্মচারী ছিল যারা ইংরেজদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। মীর কাসিম এদেরকে বিতাড়িত করেন। তৃতীয়ত, সামরিক শক্তি বৃদ্ধি। মীর কাসিম তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্দেশ্যে সমরু, মার্কার ও জেন্টিল নামক 3 জন ইউরোপীয় সেনাপতির সাহায্যে তার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং তিনি মুঙ্গেরে একটি বন্দুক ও কামানের কারখানা স্থাপন করেন। চতুর্থত, বিনা শুল্কের বাণিজ্যের প্রশ্ন। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শাহের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার জন্য একটি ফরমান বা দস্তক লাভ করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা সে দস্তকের ঘোর অপব্যবহার শুরু করে। ফলে একদিকে যেমন মীর কাসিম তার বাণিজ্য শুল্ক থেকে বঞ্চিত হয়, অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিয়ে বাণিজ্য করতে গিয়ে ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। মীর কাসিম এর প্রতিকারের বহু চেষ্টা করা সত্ত্বেও তিনি যখন কোনো ফল পান না, তখন তিনি দেশীয় বণিকদের উপর থেকে সমস্ত শুল্ক তুলে দেন। ফলে ইংরেজরা ভয়ানক প্রতিযোগিতার মুখোমুখি হয়। এর ফলে ইংরেজদের সঙ্গে মীর কাসিমের সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়। এরপর ইংরেজরা বিশাল বাহিনী নিয়ে মীর কাসিমকে আক্রমণ করে। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ইংরেজদের 3টে যুদ্ধ হয়: কাটোয়া, বিলিয়া, উদয়নাথ। এবং এই 3টে যুদ্ধে মীর কাসিম চূড়ান্তভাবে পরাজিত হয়, অযোধ্যায় পালিয়ে যায়। অযোধ্যায় গিয়ে মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সুজাউদ্দৌলা মীর কাসিমকে নিয়ে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে যান। ঠিক হয় 3 বাহিনী একত্রিত হয়ে ইংরেজদেরকে আক্রমণ করবে। 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর বক্সারের প্রান্তরে 3 বাহিনী ইংরেজদেরকে আক্রমণ করে। শুরু হয় ভয়ানক যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে
তিনটে বাহিনী ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। মীর কাসিম যুদ্ধক্ষেত্রে মারা যান, সুজাউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম আত্মসমর্পণ করেন। মীর কাসিমের মৃত্যুর পর ইংরেজরা বাংলার মসনদে আবার মির্জাফরকে বসায়, কিন্তু কিছুদিনের মধ্যে মির্জাফর মারা যায়। ফলে মির্জাফরের শিশুপুত্র নাজামউদ্দৌলাকে সিংহাসনে বসানো হয়। অন্যদিকে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে ইংরেজরা যায় এবং তার সঙ্গে প্রথম এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করে। ঠিক হয় সুজাউদ্দৌলাকে 50 লক্ষ টাকা এবং এলাহাবাদ ও কারা প্রদেশটি ইংরেজদেরকে দিতে হবে। এরপর ইংরেজরা যায় মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে। দ্বিতীয় শাহ আলমের কাছে গিয়ে তারা বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করে। দেওয়ানি কথার অর্থ ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কর আদায় করতে পারবে। এতদিন তারা নিজস্ব পুঁজি দিয়ে ব্যবসা করত এবং তার লাভ অংশটুকু নিজের দেশে নিয়ে যেত, অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে। কিন্তু এখন এখান থেকে তারা কর আদায় করা শুরু করেছিল। সমস্ত আসল ও লাভ অংশ তারা ইংল্যান্ডে পাচার করা শুরু করেছিল। পলাশের যুদ্ধের পর তাদের এই লুণ্ঠন শুরু হয়েছিল। বক্সারের যুদ্ধের পর তা ভয়ঙ্কর একটা। ঐতিহাসিকরা এর নাম দিয়েছেন পলাশের লুণ্ঠন। এই লুণ্ঠন এত পরিমাণে হয়েছিল যে 5 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়, যেটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো এই ছিল আজকের বক্সারের যুদ্ধ এবং দিওয়ানি লাভের সম্পূর্ণ ঘটনা। এই ধরনের আরো ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।